সো বরাবরের মতন আমি আজও আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। তবে আজ আমি আপনাদের মাঝে যে বিষয়টি শেয়ার করবো আর সেটি হচ্ছে যে রোমানিয়াতে কেন স্টুডেন্ট ভিসা নিয়ে আসে। অনেকেরই ইচ্ছা থাকে যে ইউরোপের স্বপ্নের দেশে পাড়ি দেওয়ার জন্য এবং স্থায়ীভাবে বসবাস করার জন্য। তো এই বিষয়টার ব্যাপারে আমি কিছুটা তথ্য তুলে ধরি। যদিও অনেকের গ্যাপ থাকে স্টাডিং, যে 4 বছর বা 5 বছর গ্যাপ থাকে, তো কিন্তু তারপরও ল্যাঙ্গুয়েজ কোর্সে আসার জন্য চেষ্টা করে, কিন্তু আসার পর হলে অরিজিনালভাবে হলে এখানে কেউ স্টাডি করে না, যেটা বাস্তব। আর এটা অনেকেই জানে যারা এই বিষয় নিয়ে রিসার্চ করতেছে এবং গবেষণা বলতে কি অনেক অনুসন্ধান করতেছে এবং কোনো না কোনোভাবে ইউরোপে প্রবেশ করা যায়। তো বেশিরভাগই এখন রোমানিয়া যেহেতু সেনজেন অন্তর্ভুক্ত হয়েছে এবং স্টাডি ভিসা নিয়ে সবাই চেষ্টা করতেছে, যেহেতু ওয়ার্ক পারমিট পাচ্ছে না। এবং অনেকেই চাইতেছে যে সহজভাবে যদি কেউ একটা ওয়ার্ক পারমিট পেত এবং ভালো কোনো একটা লিঙ্ক ধরে যদি আসতে পারতো, তাহলে কেউ আবার স্টাডির মধ্যে অন্তর্ভুক্ত হতো না। কিন্তু যেই জিনিসটা এখন হচ্ছে যে বুকারেস্টের নাম শুনছেন, অর্থাৎ রোমানিয়ার যে ক্যাপিটাল, এখানে কিছু ইউনিভার্সিটি আছে এবং আর কয়েকটা শহর আছে, সেটা হচ্ছে ক্লোজ নাপুকা, এখানেও অনেক ইউনিভার্সিটি আছে। আর তারপর হচ্ছে ইয়াস, তারপর সুসোবা, এগুলি মানে আছে। এখানে কয়েকটা ভালো ভালো ইউনিভার্সিটি আছে যেখানে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসাবে এখানে ইনভলভ থাকে। তো এখন কথা হচ্ছে যে অনেক কষ্ট করে হলে এখানে আসে তারা স্টাডি ভিসা নিয়ে। এখানেও অনেকগুলো টাকা খরচ হয়, কিন্তু কেউ এখানে বিনা পয়সা আসে না, সবাই টিউশন ফি দিয়ে আসে। এবং এই টিউশন ফির খরচ প্রায় 2000 থেকে 3000 ইউরো পর্যন্ত হয়। এবং আনুষঙ্গিকভাবে অন্যান্য খরচগুলো আসে, যেমন এটি আলাদা বিষয়, তারপর ইন্ডিয়া যাওয়া, এগুলো আলাদা বিষয়। তবে মোটামুটি প্রায় 6 লাখ টাকার মতন কাছাকাছি পৌঁছে জায়গা। তো কারণ হচ্ছে যে এখানে যখন আপনার ফাইল ওপেন করবেন একটা কনসালটেশনের মাধ্যমে বা এডুকেশন কনসালটেশনের মাধ্যমে, তখনই তারা বলে দেয় এরকম এরকম বিস্তারিতভাবে কিছু তথ্য অবশ্যই আপনাদেরকে শেয়ার করে দেয়। তো এখন কথা হচ্ছে যে যারাই স্টুডেন্ট হিসাবে এই রোমানিয়াতে আসে, কিন্তু কতজন এখানে মানে স্টাডি করে, এরা অবশ্যই সবাই বুঝতে পারতেছে। কারণ 90%, 80 থেকে 90% হলে স্টুডেন্ট এখানে আসার বলে কাজ আপনার স্টাডি করে না। এখানে প্রায় আসার পরে টিআরসি কার্ডটা করে, টিআরসি কার্ডটা করার পরে অনেকে চেষ্টা করে এখানে বৈধভাবে থাকার জন্য। এবং বৈধতা থাকার উপায় হচ্ছে এখান থেকে আপনার একটা কাজ ম্যানেজ করা এবং কন্ট্যাক্ট করে আপনার ওয়ার্ক পারমিটে কনভার্ট করা। সেরকমই আমাদের এক পরিচিত ভাই এই স্টুডেন্ট থেকে কাজ কনভার্ট করেছে এবং কাজের কন্ট্যাক্ট করতেও অনেকটা ঝামেলা পোহাইতে হয়েছে, কিছু করা নাই। কিন্তু দুঃখ কষ্টের মধ্যেও তার এই মানে প্রবাসী লাইফটা চলতেছে, কিন্তু এখন সে নেই, ভালোই আছে, ফুড ডেলিভারি কাজ করে। এবং এই যে স্টুডেন্টের কথাটা বললাম, যারা এখানে আসে প্রাকৃতিকভাবে যে এতগুলো টিউশন ফি দিয়ে, কিন্তু বর্তমানে যদি কেউ এখানে স্টাডি করতে চায়, কিন্তু তাদের বাসায় থেকে টাকা আনা ছাড়া আর কোনো উপায়ই থাকবে না। কারণ এই যে পার্ট টাইমের কথা বললাম, পার্ট টাইমের খরচ দিয়ে হলে এখানে টিউশন ফি দেওয়া অনেকটা ডিফিকাল্ট। ইভেন এখন যেহেতু ফুল সেনজেনের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে এবং স্যালারি জানেন একটুটা হাই হয়েছে, তো এখন এখানে পার্ট টাইম একমাত্র ফুড ডেলিভারিটাই, এবং মাঝে মাঝে রেস্টুরেন্টে কিছু পার্ট টাইমে জব পাওয়া যায় এবং ওয়ার হাউসও করে। কিন্তু আপনি কখনো চিন্তা করবেন না যে লন্ডনের মতন বা জার্মানির মতন পার্ট টাইম ডিউটি করলেই আমার টিউশন ফি অ্যারেঞ্জ হয়ে যাবে, সমস্ত কিছু অ্যারেঞ্জ করার পরও বাসায় আমি টাকা পাঠাতে পারবো। কিন্তু এখানে এই জিনিসটা করা অনেকটা ডিফিকাল্ট। যারা সার্ভাই করছে তারা অনেক কষ্ট করে এখানে রয়েছে, এবং যারা না করতে পেরেছে তারা হইলে চলে গেছে ইটালি, ফ্রান্স বা পর্তুগাল, অনেকেই গেম দিয়ে চলে গেছে। তো এখানে স্টুডেন্ট ভিসা নিয়ে আসার উদ্দেশ্য হচ্ছে যে আপনার কাজটাকে কনভার্ট করা, অর্থাৎ আপনার ভিসার যে স্টুডেন্ট ভিসা আছে এই ভিসাটাকে কনভার্ট করে ওয়ার্ক পারমিটে আনা। এটা প্রায় 80-90% চেষ্টা করে এবং চেষ্টা চালিয়েও যায়। যারা সহজে এখানে করতে পারে তারা এখানে থেকে যায়, আর বেশিরভাগই এখানে থেকে তারা অন্য দেশে চলে যায়। যাদের আত্মীয় স্বজন আছে, বন্ধুবান্ধব আছে ইটালি, ফ্রান্স বা পর্তুগালে আছে, তাদেরকে ওখানে সরে ছিটে যায়। আর যেহেতু এখনও ফুল সেনজেন হয়েছে, তো গত বছর একটা প্রতিবেদনে দেখছেন প্রায় 840 জন স্টুডেন্ট এখান থেকে চলে গেছে, তারা গেম দিয়ে চলে গেছে। এবং বিভিন্ন কলেজও নোটিফিকেশন পাঠাইছে যে তার স্টুডেন্ট ভিসা আসার পরে এখান থেকে চলে যায়। তাছাড়া অনেকেই নিউজ পেপার এসেছে যে রোমানিয়া এবং হচ্ছে যে রোমানিয়া দেশটাকে ট্রানজিট হিসাবে ব্যবহার করে। তো এখন জানি না বর্তমানে কী অবস্থা হবে, কারণ যেহেতু এখন সেনজেন অন্তর্ভুক্ত হয়েছে এবং সমস্ত
ক্যাটাগরি ভিসাগুলো পাওয়া অনেকটা ডিফিকাল্ট। আপনি স্টুডেন্ট ভিসা কন আর হচ্ছে যে ওই ওয়ার্ক পারমিট কন, ডি ক্যাটাগরি কন, যে কোনো ভিসা পেতে হলে অনেকটা ডিফিকাল্ট পোহাইতে হবে। কারণ হচ্ছে এগুলি হচ্ছে কোটা ভিত্তিক। আপনি এই দেশের সরকার চাইলে ইচ্ছা মতন তার কোটাগুলি অ্যাপ্লাই করতে পারবে না, কারণ ইউরোপিয়ান ইউনিয়ন থেকে এগুলি স্বীকৃতি করা থাকে। তো পরিশেষে একটা কথাই বলতে চাই, আর সেটা হচ্ছে যে যেহেতু আমি বর্তমানে রোমানিয়াতে রয়েছি এবং রোমানিয়ার পরিবেশ সম্পর্কে টুকটাক কোনো না কোনোভাবে কিছু তথ্য দেওয়ার জন্য সহায়তা করছি। আর এখন বর্তমানে যারা রোমানিয়াতে স্টুডেন্ট হিসাবে আসে, বেশিরভাগ স্টুডেন্ট 80 to 90% তারা আসার পর ওয়ার্ক পারমিটে কনভার্ট করার জন্য চেষ্টা করে, আর এইটাই করে থাকে। কিছু করা নাই, কারণ স্টুডেন্ট হিসাবে এখানে চলা অনেকটা ডিফিকাল্ট। তারপর নিজেকে চালিয়ে নেওয়া অনেকটা মানে সংগ্রামের মধ্যে চলতে হবে। আপনার সঠিকভাবে ভালো একটা পদে যেতে পারবেন না। তো অনেক স্টুডেন্ট এখানে আসে এবং তারা এর পাশাপাশি যেটা করে সেটা হচ্ছে ফুড ডেলিভারি। মোস্ট অফ স্টুডেন্ট এখানে ফুড ডেলিভারি করে, কারণ এটা ছাড়া কোনো গতি নাই। আপনার বাসা ভাড়া, খাওয়া, টিউশন ফি এগুলি অ্যারেঞ্জ করে ফুড ডেলিভারি। তো কেউ কেউ আছে ফুল টাইম ফুড ডেলিভারি কাজ করে, দেখা যাচ্ছে যে 3টা থেকে কাজ করে রাত 12টা পর্যন্ত।